নেতাকর্মীদের পদাভারে মুখরিত থাকবে, এটাই তো স্বাভাবিক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনমুখী দল, নির্বাচনের খুব বিশাল একটা টাইম। জানেন আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডন থেকে দল পরিবর্তন হওয়ার শপথ ঘোষণা করছেন। তো আমরা এটাকে স্বাভাবিকভাবে নিয়েছি, যেহেতু আমাদের এটা অহিংস এবং এখানে বিশৃঙ্খলা এই ধরনের বিষয়গুলো আমরা আসলে মাথায় নিইনি। যেটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। তারা আসছেন এবং রাজনীতিকে এনজয় করছেন, রাজনীতিকে চর্চা করছেন। এর বাইরে আর অন্য কিছু মানে আসলে আমরা ভাবি। আলহামদুলিল্লাহ এভরিথিং ইজ ফাইন এবং এখন পর্যন্ত নয়াপল্টনের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে অ্যাজ ইউ আর এক্সপেক্টিং। যে এখনও পর্যন্ত আমাদের নেতাকর্মী যারা রয়েছেন, আমরা তো এখানে খুবই মানবেতর একটা অবস্থায় রয়েছে। আমাদের মানে দুর্দশার শেষ ছিল না, আমাদের গায়ে শক্তি নেই। বাদবাকি আমরা যে উঠে দাঁড়াবো এরকম পরিস্থিতি আমাদের আসছে। আপনাদেরকে প্রেস রিলিজ দিচ্ছি, আমাদের অনেক ব্রিফিং দিচ্ছি, আমাদের অনেক কষ্ট হচ্ছে। আমরা বেশ অনেক ঘন্টা ধরে অবশ্য আপনারা জানেন। এখন আসলে আমাদের বক্তব্য বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে। আমাদের কথা অত্যন্ত পরিষ্কার, বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে, হাইকমান্ডকে হস্তক্ষেপ করতে হবে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সিদ্ধান্ত নিতে হবে যে তার সবচেয়ে প্রিয় সংগঠন, তার স্নেহ মায়া মমতায় লালিত সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এক ঝাঁক মেধাবী তরুণ নেতৃত্ব যারা দুঃসময়ে রাজপথে গুলির মুখে দাঁড়িয়ে তার কথার উপর ভিত্তি করে আন্দোলন সংগ্রাম সফল করেছে, ফ্যাসিস্ট খুনি হাসিনাকে বিতাড়িত করে বাংলাদেশের উপাখ্যান তৈরি করেছে। অতএব তারেক রহমানকে আমাদের নেতা, আমাদের অভিভাবক, তাকেই সিদ্ধান্ত নিতে হবে যে উনি এটাকে আসলে প্রলম্বিত করতে চান নাকি আমাদের এই কষ্ট দুর্দশার উনি ইতি ঘটাতে চান। এটা আমরা জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের আর কারো উপরে ভরসা নেই বাংলাদেশে, পরিষ্কার করতে। আপনারা 3-4 দিন ধরে এখানে অবস্থান করছেন, যেহেতু কেন্দ্রীয় কার্যালয়, অনেক নেতারা এখানে আসা যাওয়া করছে, তারা আসলে আপনাদের এই বিষয়টা কীভাবে দেখছে? আসলে এটাকে তারা হৃদয় দিয়ে অনুভব করেছে কষ্টের জায়গা থেকে। কিন্তু ছাত্র দলকে দেখভাল করার জন্য তো একজন দায়িত্বপ্রাপ্ত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রোটোকল অনুযায়ী। তিনি হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র বিষয়ক সংগঠক মান্যবর আলাজ রফিকুল ইসলাম। ছাত্র দলের বিষয়গুলো তিনি যেহেতু দেখভাল করেন, সেহেতু অন্য কারো আগ বাড়িয়ে যে এই বিষয়টিকে সমাধান করবেন, এটা একটা বিব্রতকর পরিস্থিতি হিসাবে তারা নিয়েছেন বলে আমরা মনে করছি। কিন্তু তাদের হৃদয় নাড়া দিয়েছেন। আপনারা জানেন আমাদের সহযোদ্ধাদের দুঃখ কষ্টে এই পল্টনের আকাশ বাতাস ভারী হয়ে উঠছে ক্রমান্বয়ে। কিছুক্ষণ আগেই এই সন্ধ্যা যখন ঘনিয়ে পড়েছে, কিছুক্ষণ আগে আমাদের সহযোদ্ধা মির্জা মাসুদ রানা ঢাকা কলেজের মেধাবী ছাত্র নেতৃত্ব আন্দোলন সংগ্রামের পরিচিত মুখ, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, উনি কিন্তু ডিহাইড্রেশনে ভুগছেন এবং উনি খুবই খারাপ অবস্থায়, খুবই ক্রিটিক্যাল অবস্থায় রয়েছেন। ওনাকে আমরা অ্যাম্বুলেন্সে করে আমরা কিন্তু অলরেডি হসপিটালে পাঠিয়ে দিয়েছি। তো আমাদের এই যে অধ্যায় সেটার পরিসমাপ্তি আপনাদের সবাই